আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, শেয়ার ওয়াল। তো শেয়ার ওয়াল হচ্ছে একটা বিল্ডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং খুবই ডিটেলস আলোচনার একটা টপিক। এটা অনেক বড় একটা আলোচনা, কাজেই আমরা এই শেয়ার ওয়ালের যে টোটাল যে আলোচনা সেটাকে কয়েকটা পার্টে আমরা ভাগ করেছি। আপনাদের যদি এই শেয়ার ওয়ালের উপর ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করার প্রয়োজন হয়, এই ভিডিওর টোটাল পার্টগুলো দেখবেন। আশা করি শেয়ার ওয়াল নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, পুরোপুরি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে এখানে বলতেছে শেয়ার ওয়াল কি। তো শেয়ার ওয়ালের যে ডেফিনেশন এবং শেয়ার ওয়াল সম্পর্কে আমরা একটু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। তো শেয়ার ওয়াল কি? শেয়ার ওয়াল হচ্ছে যে ওয়াল, এক কথায় যে ওয়াল শেয়ার দিতে পারে সেটাই হচ্ছে শেয়ার ওয়াল। তো ওয়াল বলতে এখানে যে পার্টিশন ওয়াল, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। যেমন এখানে এই ফিগারটা যদি আমরা একটু খেয়াল করি, এটা একটা শেয়ার ওয়াল। তো এখানে এর ভিতর রেনফোর্সমেন্ট আছে এবং এখানে কনক্রিটের কাস্টিং আছে। তো পুরোটাকে কিন্তু আমরা কলাম, মানে কলামের আর এক নামই হচ্ছে শেয়ার ওয়াল। বাট এটা কলাম কিন্তু লোড নেয় হচ্ছে এক্সিয়াল লোড, আর এটা নেয় হচ্ছে শেয়ার। তো শেয়ার কি? শেয়ার হচ্ছে বিল্ডিং এর লেটারাল লোড। তো লেটারাল লোডটা কি? একটা বিল্ডিং এর যে আর্থকোয়াক এবং উইন্ড লোডটা আসে, সেটাই হচ্ছে মূলত লেটারাল লোড। যেমন এই ফিগারটা যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে যে তীর চিহ্ন দেওয়া হয়েছে, এই তীর চিহ্ন দিয়েই কিন্তু এই লেটারাল লোডটা বোঝানো হয়েছে। উপরের দিকে বেশি, নিচের দিকে কম। তো এই লেটারাল লোডটাই মূলত হচ্ছে শেয়ার। আর এই শেয়ারটা যে ওয়ালটাই নিয়ে রেজিস্ট করতে পারে সেটাকেই বলা হচ্ছে শেয়ার ওয়াল। তো শেয়ার ওয়াল কি আমরা মোটামুটি বুঝলাম, শেয়ার কি সেটাও বুঝলাম। শেয়ার ওয়াল কখন দিব? সাধারণত আমরা শেয়ার ওয়াল ছাড়া যে বিল্ডিংগুলো ডিজাইন করে থাকি সেগুলো হচ্ছে নর্মাল বিম কলামের যে ফ্রেম। সাপোজ এটা একটা, আমি ধরে নিচ্ছি এটা একটা বিম কলাম ফ্রেমের একটা বিল্ডিং। এই বিল্ডিংটাও কিন্তু লেটারাল লোড বা শেয়ার যেটাই বলি না কোনো, রেজিস্ট করার ক্যাপাবিলিটি আছে। তাহলে আমরা শেয়ার ওয়াল কখন দিব? তো এই বিল্ডিংটার যখন যে শেয়ার বা লেটারাল লোড অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হওয়ার পর এই বিল্ডিংয়ের যে ডিফ্লেকশন, অর্থাৎ এই বিল্ডিংয়ের সবচেয়ে ডিফ্লেকশন বেশি হবে টপে। তো সাপোজ এই বিল্ডিংয়ের ডিফ্লেকশন লিমিট হচ্ছে 4 ইঞ্চি, কিন্তু আমরা নর্মাল যে বিম কলাম ফ্রেম ডিজাইন করছি এটার ডিফ্লেকশন হচ্ছে 6 ইঞ্চি। তাহলে আমাদের কিন্তু এই বিল্ডিংটা ফেল করার একটা সম্ভাবনা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এরকম যখন সিচুয়েশন হবে, তখন আমাদেরকে এইখানে শেয়ার ওয়াল দিতে হবে। আর যখন শেয়ার ওয়াল দেওয়া হবে তখন কিন্তু এই বিল্ডিংয়ের ডিফ্লেকশনটা কমে আসবে। দেখা গেলো 3 ইঞ্চিতে চলে আসতে পারে ডিফ্লেকশন, কারণ শেয়ার ওয়ালের স্টিফনেসটা অনেক বাড়ানো থাকে। এই স্টিফনেস এবং রেনফোর্সমেন্ট সব কিছু মিলিয়ে এই শেয়ারটা রেজিস্ট করে, যার ফলে এর ডিফ্লেকশনটা কমে যায়। এই যে ফিগারের দিকে যদি আমরা লক্ষ্য করি, এটা সোজা আছে আর এটা কিন্তু ডিফ্লেকশনের কারণে হালকা বাঁকিয়ে গেছে। এরপরে বলতেছে অ্যানালাইসিস। তো অ্যানালাইসিস হচ্ছে এই যে একটা শেয়ার ওয়াল, সাপোজ এই শেয়ার ওয়ালের এভরিথিং ডিটেলস দেওয়া আছে, সেটা জাস্ট ক্যালকুলেশন করে দেখতে হবে এটা আমাদের ঠিক আছে নাকি ভুল আছে, বা কোনো কিছু প্রয়োজন কি প্রয়োজন না, এটা বের করার প্রসেসটা হচ্ছে মূলত অ্যানালাইসিস। আর এটা চেক দেওয়ার নামই হচ্ছে অ্যানালাইসিস। আর ডিজাইনটা কি? ডিজাইনটা হচ্ছে এই শেয়ার ওয়ালটা যদি আমরা ডিজাইন করতে চাই, তো এই শেয়ার ওয়ালের উপর কতটুকু শেয়ার আসতেছে, কি পরিমাণ লোড আসতেছে, সব কিছু আমাদের ক্যালকুলেশন করে বের করার পর দেখতে হবে যে এটাতে কি পরিমাণ রেনফোর্সমেন্ট আসলে লাগতেছে। লংডিচিউডাল রেনফোর্সমেন্ট কতটুকু লাগতেছে, ফ্লেক্সুরাল রেনফোর্সমেন্ট কতটুকু লাগতেছে, ট্রান্সভার রেনফোর্সমেন্ট কতটুকু লাগতেছে, শেয়ার রেনফোর্স কতটুকু লাগতেছে, কি পরিমাণ লাগতেছে, এটা বের করার প্রসেসটাই হচ্ছে মূলত ডিজাইন। আর ডিটেইলিং কি? ডিটেইলিং হচ্ছে এই যে আমরা রেনফোর্সটা বের করলাম, এই রেনফোর্সটা সঠিক নিয়মে সঠিকভাবে প্লেস করা। অর্থাৎ আমি যদি সঠিকভাবে প্লেস করতে পারি, তখনই আর্থকোয়াক লোড, উইন্ড লোড সেটাকে রেজিস্ট সে করতে পারবে। আদারওয়াইজ যদি সঠিকভাবে প্লেস না হয়, তাহলে কিন্তু এটা এই লোডগুলোকে রেজিস্ট করতে পারবে না, তখন এটা কিন্তু ফেল করবে। আর এটা সঠিকভাবে প্লেস করার যে প্রসেস বা যে সিস্টেম, সেটা দেখানোই হচ্ছে ডিটেইলিং। এক কথায় আমরা এটাকে ড্রাফটিংও বলতে পারি।